যে বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন? পার্লামেন্টে কি জামাত ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল আছে? বারবার বলছেন আমি কোনো দলকে মিন করিনি। ইসলাম কোন উগ্রবাদ, কোন চরমপন্থাকে সমর্থন করে না। আপনি সাক্ষাৎকারে মিন করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে, নারীর ক্ষমতার মর্যাদার উপরে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন যে তারা সে অধিকার চায় না। না, আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। জামাত ইসলামী সহ ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলার, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদের নারীদের যে অধিকার এবং সম্মানের কথা বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নারীদের যে মর্যাদার কথা বলেছেন, আপনাদের কোন সিট কোন আন্তর্জাতিক সংস্থা আমাদের মায়েদের এই মর্যাদা আপনাদের কোন দর্শন, কোন তত্ত্ব, কোন সংস্থা তারা নিশ্চিত করতে পারে। আপনারা বারবার কোন প্রসঙ্গ আসলে নারী অধিকারের প্রশ্নে আপনি ইসলামপন্থী নির্বাচন হওয়ার চেষ্টা করেন। আপনার এই ভুল প্রচেষ্টা, এই অপরিণামদর্শী প্রচেষ্টা থেকে আপনাকে আমরা বিরত থাকতে অনুরোধ করছি। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। যতই আপনি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেন আমি কোন দলকে মিন করি, তো জাতীয় সংসদের বিরোধী দল তো একটা দল। আপনি নাম হয়তো জামাত ইসলামী বলেননি, কিন্তু অপোজিশন কারা? তারা জামাত ইসলাম। আমি আবারও আপনাকে ভিডিওটা দেখতে বলবো, অডিওটা। আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই। আপনি মেইন স্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন না। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ফলে এখান থেকে, এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। এখন আপনাকেই এটা প্রমাণ করতে হবে যে বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। পার্লামেন্টে কি জামাত ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল আছে? বারবার বলছেন আমি কোনো দলকে মিন করিনি। আবার আপনি আজকে দেখলাম এই কথা ব্যাখ্যা দিতে গিয়ে, নিজেকে ডিফেন্স দিতে গিয়ে আপনি আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন। এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে। আমি হয়তো কেন আপনি জামাত শিবিরকে দায়ী থাকতে হবে, এই কথাটাকে আমি মনে করি একটা উস্কানিমূলক কথা। আপনার এই উস্কানিমূলক কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। জামাত ইসলামী তো কোনো মতকে বিশ্বাস করে না। জামাত ইসলামী কোনো মনের রাজনীতি করে না। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল অর্গানাইজ একটা সংগঠন। আমাদের শত্রুরা বলে জামাত ইসলামীর শৃঙ্খলা, আনুগত্য, নিয়মতান্ত্রিকতা, তারা এটা প্রশংসা করে। আপনিও একজন সাবেক উপদেষ্টা হিসেবে জামাত ইসলামী নেতৃবৃন্দের আচরণ, কর্মসূচির সঙ্গে আপনি পরিচিত। আপনি কেন হয়তো কোনো কিছুই তো ঘটেনি, সিম্পল আমরা আপনার এই বক্তব্যে একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি। আমরা তো দাবি করতেই পারি। এত বড় ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরা এই স্পেসটিকে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন।